দর্শক সবাইকে আঙ্গুর টিভির আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় স্বল্প মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে এবং যার ফলে বেশ কিছু প্রাণহানি এবং হতাহতের ঘটনাও ঘটেছে। এদিকে ভূমিকম্প বিশারদরা বলছেন আগামী 7 দিনের মধ্যে সারা দেশের বিভিন্ন জায়গায় অন্তত 20টি ভূমিকম্প হতে পারে। আমরা সবাই জানি ময়মনসিংহ, এই প্রাচীন ময়মনসিংহ শহর ভূমিকম্পের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল, সিসমিক 4 জোনে অবস্থান করছে। আজকে আমরা এই শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই প্রাচীন শহরের যেই অবকাঠামো গড়ে উঠেছে সেটি ভূমিকম্প প্রতিরোধে এই শহর আসলে কতটুকু প্রস্তুত আছে এবং সেই সাথে এই শহরে যে বিভিন্ন রকমের বড় বড় স্থাপনা গড়ে উঠেছে সেই সব স্থাপনা কি এই ভূমিকম্প মোকাবেলা করতে পারবে। চলুন আমার সাথে। আমরা কোনো একটা কাজ করার আগে আসলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে না। আমাদের নগর পরিকল্পনাবিদ বা আমাদের এই সাথে সংশ্লিষ্ট অনুমোদন যারা দেয় তারা যদি অন্তত আজ থেকে 20 বছর পরে কি হতে পারে বা কোনো একটা সমস্যা হইলে এটার সমাধান কি হতে পারে চিন্তা ভাবনা করে না। এই যে আমরা অপরিকল্পিতভাবে অর্থনৈতিকভাবে ঘুষের মাধ্যমে যে কোনো মাধ্যমে হচ্ছে আমরা অবৈধভাবে যে আমরা বিভিন্ন বিল্ডিং করার নকশাগুলো আমরা অনুমোদন দিয়ে দিচ্ছি, যার ফলে এখানে হচ্ছে যে মানুষগুলো থাকে, আমরা যে বেশিরভাগ মানুষ হয়তো ভাড়া থাকে, অনেকে হয়তো জানেও না, অল্প টাকার আশায় বা কম টাকার আশায় হচ্ছে আমরা এখানে থাকি। এখানে এই আর যদি ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হয় তাহলে এই ভূমিগুলো সবগুলো ধসে পড়বে এবং কি এখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে, যেটা ইতিমধ্যে আমরা দেখেছি যে অল্প মাত্রা ভূমিকম্প হওয়ার ফলে সারা দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে এটা যদি আরেকটু বেশি মাত্রায় হয় তাহলে এটা মৃত্যুপুর হয়ে যাবে। আমরা ফায়ার সার্ভিসের ওনাদের কথা শুনেছি, ওনারা বলছে এমন হতে পারে কিছু কিছু অঞ্চল বা কিছু এলাকা ওনারা পরিত্যক্ত ঘোষণা করে দেবে। তো আমরা কী পরিমাণ আমরা ঝুঁকিতে আছি, এখান থেকে বাঁচার উপায় যে ভবনগুলো হচ্ছে এখনও ঝুঁকিতে আছে সেগুলোকে অবশ্যই এই ভবনগুলো কীভাবে ঝুঁকিমুক্ত করা যায় সেই চিন্তা ভাবনা করা, পাশাপাশি পরবর্তী যে ভবনগুলো করা হবে সেই ভবনগুলো যেন অন্তত 100তে 100% ঘুষের বিনিময় বা কোনো মাধ্যম বিনিময় যাতে অবৈধ কোনোভাবে স্থাপনা করতে না দেওয়া হয় সেই জন্য কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখা। ময়মনসিংহ শহরটা অতি প্রাচীনতম একটা শহর থেকে নগরে পরিণত হয়েছে। এই নগরে পরিণত হওয়ার ফলে আমাদের এই ছোট্ট শহরটি এখন ধীরে ধীরে অপরিকল্পিত এবং অব্যবস্থাপনায় ধরার ফলে এই ময়মনসিংহ এখন মারাত্মক আকারে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এই ভূমিকম্পের ঝুঁকিতে রওয়ার একমাত্র কারণ আমাদের এই ছোট সরু শহরে আপনার এই ছোট রাস্তার পাশে নামে বেনামে অবৈধভাবে স্থাপনা এবং এই অল্প ছোট জায়গায় অল্প 2-3% জায়গায় 1414 তলা 20 তলা 18 তলা বিল্ডিংও ময়মনসিংহ শহরে গড়ে উঠছে, যার একমাত্র কারণ আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে, ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে রয়েছে এবং গণতন্ত্র যারা দায়িত্বে রয়েছে তারা মনিটরিং না করেই তাদেরকে এই বিভিন্নভাবে অবৈধ পন্থায় তাদেরকে ফাইল সই করে এনে এই বহুতল ভবন করার কারণে এতটাই মারাত্মক ঝুঁকিপূর্ণ যা বর্তমানে দাঁড়িয়েছে ময়মনসিংহের 1 নম্বর ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ময়মনসিংহ এখন পরিলক্ষিত হয়েছে। এর থেকে একমাত্র উপায় আমাদের জানা নাই। আর যদি এই গত 2 দিন আগে যে মারাত্মক ভূমিকম্পটা হয়ে গেল সারা বাংলাদেশে, তা আমাদের সবাই মোটামুটি একটা আতঙ্কগ্রস্তের মধ্যে রয়েছে এবং আমার বাচ্চা সহ আমরা সবাই পরিবারের সবাই আতঙ্কের মধ্যে পড়েছিলাম। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা কিছুটা রক্ষা পেয়েছি, কিন্তু আগামীতে যে অবস্থা দেখতেছি এরকমভাবে ভূমিকম্প হলে এই ছোট্ট শহরটা অচিরেই তছনছ হয়ে যাবে। আতঙ্কগ্রস্ত হয়েছিল ময়মনসিংহবাসী এবং এটাও সমালোচনা হয়েছে যে বর্তমানে ভূমিকম্প থেকে উদ্ধারের জন্য যত সব প্রযুক্তির দরকার তা কোনো কিছুই বর্তমান নেই। কাজেই এই মুহূর্তে যদি ময়মনসিংহে বড় রকমের কোনো ভূমিকম্প হয় তাহলে চেয়ে চেয়ে দেখা ছাড়া মানুষের আর কোনো কিছু করার থাকবে না, কারণ যে সকল প্রযুক্তির দরকার ভূমিকম্প থেকে উদ্ধারের জন্য সে সকল প্রযুক্তির বড়ই অভাব আমাদের দেশে। সুতরাং আমি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। তো আমাদের ময়মনসিংহে অনেক পুরাতন বিল্ডিং আছে যেগুলা হয়তো বা শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। তো ওই বিল্ডিংগুলো আমার মনে হয় ভেঙে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে মজবুত করে নতুন বিল্ডিং তৈরি করা, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো, ভূমিকম্প হইলে কি করা উচিত
তো আমাদের সাধারণ জনগণদের সচেতন থাকা প্রয়োজন। তো আসলে আমাদের সাধারণ জনগণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এইসব বিল্ডিংয়ে যারা ফ্ল্যাট কিনে থাকতেছে বা ভাড়া থাকতেছে তাদের তো অবশ্যই জীবনের সংকট রয়েছে। তো আমার মনে হয় যে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা নকশা করে তারপর প্রতিটা বিল্ডিং তৈরি করা। মনে করুন যে এরকম বিল্ডিং হয়েছে, না মনে করুন যে এই ভূমিকম্প হইলে এই বিল্ডিংটা এই মানুষের কী গতি হবো, আর মনে করুন যে বিল্ডিং ব্যাঙ্গা সেটা যদি মানুষের যেদিনকে ঢাকা 6 জন মরছে এই বিল্ডিং ব্যাঙ্গা। তো আমার ঘরটা একবারে লড়াই ফেলাইছে, মানে মসমস করতেছে, মানে ভাঙা যাওয়ার ফেলা আর কি। তো শুনছি আরও বলে 6-7 বার হইব। তো খুব আতঙ্কর মধ্যে আছি আমরা ভূমিকম্প হওয়াতে। আল্লাহ না করুক, কোনো ক্ষতি যাতে না হয় আমরা আশা করি। যে কখন কি হয়ে যায়, বাচ্চা নিয়ে স্কুলে আসি, স্কুলও চলতেছে, ক্লাস চলতেছে। ঘুমাইতেছিলাম তখন অনেক ভয় পেয়ে গেছি যে কীভাবে এটা বুঝতেই পারি নাই, হঠাৎ করে এরকম হইলো। তারপরে সবাই বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু হাফ বিল্ডিং যাদের তারা কিন্তু অনেক ভালো আছে। তো আমার যারা বিল্ডিং 5তলা 6তলা বাসায় থাকে তাদের কিন্তু একটু অনেক রিস্ক। ভূমিকম্প হয়েছিল তো আমরা অনেক আতঙ্কে পড়ে গেছিলাম, আমরা অনেক ভয় পাইছি, অনেক জোরে এবার ভূমিকম্প হয়েছিল। আমাদের জীবনে এরকম ভূমিকম্প আর আমরা দেখি নাই। দর্শক, অপরিকল্পিত এবং অবৈধ অনুমোদনের ফলে প্রাপ্ত বিল্ডিংই আমাদের নগর জীবনকে রেখেছে অনেকাংশেই অরক্ষিত। এই দুটো জিনিস যদি বন্ধ করা যায় তাহলে আমাদের নাগরিক জীবন পেতে পারে খানিকটা সুরক্ষা। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো আয়োজন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। হাসনাইন সাকিব, আঙ্গর টিভি, ময়মনসিংহ।